হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। সকালে চা আর নিমকি খাচ্ছিলাম, বড়মাসিকে দিয়েছিলাম। ওর খাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে। ও আবার আসবে ব্রেকফাস্ট করতে, তখন একসাথে ব্রেকফাস্ট করব। ততক্ষণ আমি এগুলো খেয়ে ওষুধ খাবো। তারপরে চলে গেলাম বাইরে কিছু কাজ করতে। ও সাধারণত ধোয়াধুয়ি করে, আজকে বললাম তুমি চলে যাও, আমি ধুয়ে দিচ্ছি। তো আর কি জল এসেছিলো, তো আমি সব ধোয়াধুয়ি করে দিচ্ছিলাম। প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, ভেজা ভেজা আছে, তারপরও ধুচ্ছি, কারণ এখানে তো কয়লার জায়গা, মানে কলিয়ারি এলাকা, প্রচুর কালি হয়। তারপরে মানে কুকুরগুলো পটি করে, তো ওরা সাধারণত মানে খুবই কম করে, কিন্তু প্রত্যেক দিন ধুয়ে দিলে তাহলে ক্লিন থাকবে আর কি। গাছগুলোতে জল ফল দিলে ভাল লাগবে দেখতে আর কি। ওই নীল ড্রামটা জল ভরে রাখছি, সেটা চান করে, জলটা গরম থাকে আর কি। এই দেখো হয়ে গেল মোটামুটি সবটাই, আস্তে আস্তে করে দিলাম। তারপরে যাবো এবারে ঘরের থেকে একটু রেস্ট করে, তারপরে ও চলে আসবে। চলে এসে আমার রিং লাইটটা অনেক প্রবলেম করছিল কয়দিন ধরে, এই যে ঢিলা হচ্ছে, এই যে এইটা উঠে গেল দেখতে পেলে, কালো রডটা, ওইটাই আর কি প্রবলেম করছিল, মানে ওপর নিচ করা যাচ্ছিল না। আর এদিকে ছোটো আমাকে ডাকছে, মানে ওকেও আমাকে তোমাদেরকে বলেছি, ও নক করে সবসময়, আমাকে মনে করিয়ে দেয় যে আমাকে খেতে দিতে হবে, ওষুধ দিতে হবে আর কি, ও আমাকে মনে করিয়ে দেয়। তো রিং লাইটটা খুব সুন্দর সেট করে দিল, বলেছিলাম কিন্তু সময় হচ্ছিল না, ওই জন্য করে দিতে পারছিল না। রিং লাইটটা ঠিক করে দিল, টাইট করে দিল। আসলে যেখানে যেখানে স্ট্যান্ড করতে হয়, উপর নিচ করতে হয়, তো ওই জন্যই আর কি ও বিছানাটা করে দিল। তারপরে এদিকে আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি। আজকের ওই একটু ব্রেডটা একটু সেঁকে নেবো, আর জ্যাম দিয়ে খাওয়া হবে। আর দুধটা বাবু জন্য নিয়ে এসছে, আমি একটু খাবো। দুধটা খাই না, খুব কম খাই, ওই জন্যই অল্পই নেব, দেখা যাক। বাবুকে বললাম তুই মুখটা ধুয়ে নে। আগে তো দুধ খেলে আমার খুবই অম্বল করতো, এখন তবুও স্যুট খাচ্ছে। বাবু যখন পেটে ছিল তখন দুধ খেতেই পারতাম না, এখন খেতে পারি। এই যে জ্যাম নিয়ে বসে পড়লাম, জ্যাম লাগালাম, জ্যাম দিয়ে আমি খাবো না, তাই আমার জন্য আর কি রুটিটা আলাদা করে রেখেছি। ওই একটু হরলিক্স দিয়ে, চকলেট হরলিক্স, ওটা দিয়ে খাবো। কি খাবো, এতটাই মিষ্টি, মানে বলার মতন নয়। আমি তো খেতেই পারলাম না, আমার বরকে দিয়ে দিয়েছি, বললাম তুমি খাও, বাচ্চাটা মিষ্টি, মানে মিষ্টি পাচ্ছি না, মিষ্টি খুবই ভালো লাগে, কিন্তু সুগার আছে বলে ওই জন্য খাই না। বাবু পড়তে বসছে, দেখো আমাদের ছোটো কেমন করে ঘুমাচ্ছে। ওর কেমন ঘুম জানি না, মাঝে মাঝে এতটাই মজা লাগে দেখতে। ওদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরা বসে আছে। এবার আমি যাব স্নানে। স্নান থেকে বেরিয়ে বাবুকেও স্নান করিয়ে দেবো। তাড়াতাড়ি করে 10টার মধ্যে স্নান করে নিই, কারণ ওয়েদার খারাপ থাকে, তো ওই জন্যই স্নান করে তারপরে আবার ছেলেকে করাবো। এই নাইটিতে প্রচুর পিঁপড়ে, মানে দড়িগুলোতে প্রচুর পিঁপড়ে হচ্ছে। নাইটিটা আগের দিন পরেছিলাম, খুলে দিয়েছি, এত পিঁপড়ে কামড়েছে, আমাকে ঝেড়ে পরা হয়নি আর কি, ওই জন্য আজকের এই নাইটিটাও ঝেড়ে তারপরে পরবো। আর অনেকটাই পিঁপড়ে, এখন দড়িগুলোতে প্রচুর পিঁপড়ে হচ্ছে। তো যাই স্নানে। স্নান এদিকে হয়ে গেছে, বাবুকেও স্নান করে দিয়েছি, চুলটা আঁচড়ে নিই ভালো করে। চুলটা মানে স্ট্রেট করে অনেকটাই মানে লাভ হয়েছে আমার, অতটা মানে হ্যাপা নেই চুলটাকে নিয়ে, যখন তখন যেমন করি তেমনই থাকে, আর সুন্দর লাগে দেখতে আর কি, বেশ ভালো লাগে আমার। এই ফার্স্ট টাইম আর কি স্ট্রেট করলাম, আর খুবই সুন্দর শাইনি থাকে, মাঝে মাঝে ভাল লাগে দেখতে আয়নাতে। তো ছেলেকে মাথাটা আঁচড়ে দিচ্ছি। ছেলে পড়তে পড়তে আর কি, ওর বাবা হোমওয়ার্ক দিয়ে গেছে, ওইগুলোই আর কি করছে বসে বসে, স্নান করে উঠে। মাঝে মাঝে কত রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। কিরে লিও, তুই রোদে বসে আছিস কেন, গরম লাগছে না? লিও এদিকে বসে থাক, আমি এই দিকটা রান্নাঘরে এসেছি। মাকে বললাম একটু ফ্যানটা তুলে রাখবে, আমি একটু ফ্যান খাবো, তার সাথে 1 চামচ ভাত নিয়ে নিয়েছি। এদিকে রান্না হবে আজকের, কলার ভাজা হবে, কলার খোলা বাটা হবে, বেশ ভালো লাগে খেতে গরম গরম। আর এদিকে কাঁচা তেল দিয়ে দিলাম, আর আমি খেতে বসেছি তো, আর নুনটা বেশ বেশি হয়ে গেছে, তাই আমি আবার গেলাম রান্নাঘরে, একটু ফ্যানটা নিয়ে আসলাম। তারপরে বাবুকে বললাম তুই খা বাবা, বলছে না আমি খাবো না, জল খাবো না, ভাত খাবো না, আমি মুড়ি জল খাবো, এমনি আর কি। তা আমার ছোটোবেলায় এইসব ফ্যান ভাত জল ভাত খেয়ে মানুষ হয়েছি, আর ও খাবে না এরকম। তা যাই হোক, ওর হয়তো ভালো লাগে না এরকম, ওর অনেক কিছুই আছে, মানে শুধু ভাত দিলে শুধু ভাত খাবে, কিন্তু
খাবে না। তো যাই হোক, আমি বসে বসে খেয়ে নিই। মানে এটা খেলে একটু তৃপ্তি আসে, যেন মনে হয় কিচ্ছু খাইনি সকাল থেকে, এত খিদে পায়। এরকম যত দিন যাবে খিদে পাবে, স্বাভাবিক। কিন্তু আমার এই ঠিক বেলার দিকটা আর ঠিক 5টার দিকে, বিকেল 5টার দিকে প্রচুর খিদে পায়, যেন মনে হয় কতদিন খাইনি আমি। আর খিদে পাবে না, এই দুটাই আমার ভীষণ খিদে পায়। তো চলো ফিনিশ করে দিলাম আমি। আজ তো শাস্তি এটা, সকাল থেকে মানে এতবার দুজনে মিলে বাইরে বেরিয়ে চলে গেছে, আমি বাধ্য হয়ে ওর দড়ি লাগালাম ও গলায়। এত দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে, চোখের আড়াল হলেই বাইরে পালাচ্ছে। কি বলবো, মিচকে শয়তান। এই যে এমন ভাব করছে যেন কোনো অন্যায় করেনি। তোর ব্যবস্থা করছে, পাপা আসুক। হ্যাঁ হ্যাঁ, মুখটা সরাতেই হবে তোর, আসুক পাপা। রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম আজকে একটু ডিমের কারি মতন করব, কিন্তু সময় হলো না। আর এইটা হচ্ছে মা করেছে, এটা হচ্ছে কলা ভাজা আর পুঁই শাক আর আছে কুমড়ো দিয়ে তরকারি। উফ কি গরম। আর তলায় পেঁপে ডাল আছে, এতে রুটি ছিল সকালে। ও আচ্ছা, এটা পেস্ট করেছে কোনো কিছু ইয়ে দেখে এর মধ্যে। ও কলার খোলা বাটাটা করেছে। আর এদিকে আমি বাবুর জন্য ডিম সিদ্ধ বসিয়েছি, ওকে ডিম সিদ্ধ দেবো। আর সবজি খাবে আর কলা ভাজা খাবে। আমার ছেলে বসে আছে ভাত খাওয়ার জন্য, দেবো ভাত খেতে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর খাওয়া দাওয়া করবো, বর আসছে। মোটামুটি সব কিছু চেষ্টা করি দেখানো তোমাদেরকে। তো চলো বাই, নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে।